الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله فقال تعالى بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون عين اليقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم فقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد أقولي الله প্রিয় হাবিব আপনার তুল্য কেউ নাই আপনি বিহনে আরো সর্বমনে জান্নাই কোনো পবিত্র রমজানুল মুবারক মাসে দ্বিতীয় জুমায় আল্লাহ অ্যাকসেপ্ট করেছে, কবুল করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দ্বীনের সবজ দ্বীনের সহি জ্ঞান দান করেন, আল্লাহ পাক তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনি আমি সকলেই জানি এই সূরাটা ছোট্ট একটা সূরা। এই সূরাটা আমরা জানি সকলেই। আল্লাহ তাবারক তাআলা
কালামের ভিতরে বলেন আল্লাহ তাআলা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন আমার যে বান্দা, এই বান্দার আশা আর কোনো শেষ হবে না। বান্দারে যদি 1 টাকা দেই তাহলে বান্দা 2 টাকার আশা করে। কয় টাকা? 2 টাকার আশা করে। যদি 1000 টাকা দেই 2000 টাকার আশা করে, মানে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, বুঝেন, শোনেন। এইজন্য আল্লাহ তাআলা কালামের ভিতরে আগেই জানাই দিয়েছেন যে বান্দারা কোন ধরনের হবে, বান্দারা কি চাবে কি না চাবে। আজকে খুতবার ভিতরে আসছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। এই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বরকতের মাস দান করেছেন। এই বরকতের মাসের ভিতরে একটা রাত্র এমন দান করেছেন যে রাত্রটা হবে 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। এই ইঙ্গিত আজকের খুতবার ভিতরে আসছে, যে আজকে দ্বিতীয় খুতবা। এই মাসে যারা বেশি থেকে বেশি দান সৎকার করতে পারবে, দুনিয়ার আশা ভরসাকে বন্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দীকে আমি এমন নিয়ামত দান করব যে নিয়ামত আমার বন্ধু জাহান কায়নাত আজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে তার উম্মত হতে হবে। কি বলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। এভারেজ 30 বছর বান্দার পর আয়ু। বান্দা তোমার এই আয়ুর মাধ্যমে তুমি ভোগ করতে পারবে না। তুমি আশা করিও না, তুমি আর চাইও না। তোমাকে যা আমি দিয়েছি এইটা তুমি ব্যয় করতে থাকো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এর পূর্বের আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই কথা আল্লাহ আগে কেন নিলেন না পিছনে কেন নিলেন? এর একটা সাধারণ মুফাসসিরিন বলেন যে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক তোমাকে যে রিজিক দান করেছে, এই রিজিক থেকে তুমি নিজে খাও, নিজে পান করো এবং অন্যকে তুমি দান করো। আল্লাহ পাক এই জন্য বলেছেন আমি হলাম রাজ্জাকুম কুওয়াতুন নদীর। আল্লাহর বড় রাজ্জাক। আল্লাহ কি বড় রাজ্জাক, রিজিক দাতা। রিজিক দাতা কে একটু জোরে বলি না? আল্লাহ। কি ঘুম আসছে আসার আগে? আল্লাহ বলেন রিজিক দাতা। তাহলে আমরা সেই আল্লাহর হুকুম আমরা মানতেছি না, কারণ কি? লোক কি আরো हकीकत तो दुनिया में खबर है, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया তার মুমিনদের জন্য কষ্টের জায়গা, আযাবের জায়গা, জেলখানা। এজন্য নবীজি বলেন আসসিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়া মালাখানা, আরামের জায়গা, মুমিনদের জন্য কষ্টের জায়গা। কথা ঠিক না? মুমিনরা তারা দুনিয়া পছন্দ করে না, আর যতটুকু প্রয়োজন ততটুকু পছন্দ করে। এজন্য তুমি বলেন तो दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की
तो दुनिया में भूल गई दुनिया की नुमाइश पर नजर है दुनिया की अल्लाहु अकबर कवि बोलते हैं दुनियार लोग दुनिया के पागल করে দেয় দুনিয়ার লোক দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে পিছনে দৌড়ায় কেমনে দৌড়ায় একটা মরক নিয়ে কুকুর খাবার জন্য পাগল করা হয়ে যায় এমনি করে করে অনেক নদীর ভিতর থেকে মরকটাকে টানিয়া পাড়ের কিনারে আনে মরক কষ্ট হয়ে যায় তারপরে মনে মনে চিন্তা করে আমি একা একা ভক্ষণ করবো এরপরে যখন পাশে অন্য কুকুর আসে তাদেরকে ঘেউ ঘেউ করে দাঁড়ায় দেয় দেখা যায় রাত্রিবেলা পাতি শিয়াল আসে সমস্ত মরক খাইয়ে ফেলে না এরকম অবস্থা হয় অর্থাৎ আল্লাহ ইকবাল বুঝাইতেছিল দুনিয়ার ইমানদার ভালো করে বুঝে নাও অর্থাৎ ওই মরক যারা গরম কুকুর নিয়ে খেতে পারে নাই এরকম দুনিয়ার আমিও সম্পদ অর্জন করে দুনিয়ার আমিও খেতে পারবো না যে সময় তোমার আমার ভোগ করার সময় হবে এই সময় তুমি আর আমি মালিকের ডাকে চলে যাবো ছেলে মেয়েকে নিয়ে আনন্দ উল্লাস করবো ঘর দরজা করছি অট্টালিকা পলায়ন করছি কত ব্যবসা বাণিজ্য করতেছি শুধু কাজের জন্য আমিও শান্তিতে থাকবো ছেলে মেয়ে নাতি পুতিরা শান্তি করবে কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা সময় এখন আমার শান্তির সময় আমার কাজকর্ম কিছুই করা লাগে না আমার বিলাসিতায় জীবন যাপন করলেই চলে এমন টাইমে দেখা যায় ডাক্তার বলে দিছে যে আপনার বাবাকে আপনার মাকে আপনার ভাইকে নিয়ে চলে যান এর দ্বারা আমরা পরীক্ষা করে দেখছি আর কোনো কাজ হবে না খানাও বন্ধ হয়ে যায় কি যায় না তাহলে আমি যে এত যা কিছু করলাম এর কোনো মূল্য আছে না মূল্য এই জন্য আল্লাহ ইকবাল করেছেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে যে দুনিয়ার যারা লোক করে এই সূরা আল হক মুত্তাকাসির হাক্কার ব্যাখ্যার ভিতরে বলছেন ও দুনিয়ার ইমানদাররা ভালো করে শুনে নাও মিসাল দিয়েছেন আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মিসালটা হলো যে আল্লাহর পয়গম্বর ঈসা নবী মনে মনে চিন্তা করে যেদিকে যাই একটু সবরের সঙ্গী থাকা দরকার এবার সবরের সঙ্গী নেবেন কাকে একজন ইহুদি ডাক দিয়ে করে হুজুর আপনি আমাকে নেবেন নি আমাকে সঙ্গী নেবেন কয় তোমাকে সঙ্গে নিতে পারি তবে তুমি আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবে না আমার কাছে যে প্রশ্ন করবা তুমি বাদ পড়ে যাবা ইহুদি বলে হুজুর কোন কি আপনার কাছে আমার কোনো প্রশ্ন থাকবে না তবে আমি আপনার সবরের সাথী হয়ে যাইতেছি আর আপনি তিনখানা রুটি এই তিনখানা রুটি ব্যাগের ভিতরে থলের ভিতরে নিয়ে রওনা করছে এবার ইহুদি জিজ্ঞাসা করে হুজুর আপনি আল্লাহর পয়গম্বর তিনখানা রুটি দিয়ে আমরা দুইজন মানুষে কেমন করে নাস্তা করব এটা তো পেট ভরবে না তাহলে আরো রুটির প্রয়োজন আছে কি নাই লোক কয়জন খেয়ালের সাথে শুনতে হবে এই জন্য কবি বলেন লোকের পাপের মৃত্যু শুধু মৃত্যু না অপমৃত্যু কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এত লোভ করিও না সময় থাকতে তোমার পরিচিত টাকা তুমি দান করে যাও মূল ভরিয়া তুমি খরচ করবে তোমাকে থলি করে দান করবে কে আল্লাহ বলেন কে আল্লাহ আজকে কাপড় করতেছি রমজান মাসে একটু দাম বেশি করলে ফায়দা বেশি হয় এই আমার শুনেন লোভে পাপে মৃত্যু নাকি বলেন আল্লাহ পাকের বান্দা বলতেছে ও ভালো করে শুনে নাও ভালো করে বুঝে নাও কারণ কি তুমি যে লোভ করো না তোমার লোভের কোনো দাম আছে না দাম নাই তোমার ছেলে মেয়ে দূরে সরে যাবে আত্মীয় স্বজন দূরে সরে যাবে ভাই বাবা শুরু হয়ে যাবে কিন্তু তুমি ভোগ করতে পারবে না এবার ইহুদি ডাকতে বলতেছেন হুজুর গো তাড়াতাড়ি করে আপনি বলেন তিনটা রুটি দিয়া আপনি কি করবেন কয় তিনটা রুটি হলো তোর আর
রাস্তা পয়গম্বরের নাম কি ঈসা রুহুল্লাহ কি নাম ঈসা এই তিনটা রুটি ব্যাগের ভিতরে হঠাৎ করে ব্যাগের ভিতরে রাখছে এবার ইয়াহুদি তো পেটুক মানুষ রাক্ষস মানুষ মনে মনে চিন্তা করতেছে আরে তাহলে হুজুর তো দেখেন হুজুর হুজুর আপনি কি ঘুমাইছেন আল্লাহ পয়গম্বর চোখগুলো বন্ধ করে একটু কাই হয়েছে যেন আমি ঘুমাইছি যেন বোঝে কি যে আমি ঘুমাইছি হঠাৎ করে বলছে হুজুর আপনি ঘুমাইছেন নি ডাক দিছে এদিকে নাক মুখের পর্দা হাত এরকম নাড়াচাড়া করে দেখে যে হুজুরের কোনো হুঁশ নাই হুজুর তো আসলে সজাগ দেখেন তোর অবস্থাটা কি হবে হঠাৎ করে পেটের ভিতর থেকে তিনটা রুটি বের করে একটা রুটি খপ করে মুখে দিয়ে খেয়ে ফেলাইছে আল্লাহর পয়গম্বরটা কি বলতেছে ও ইয়াহুদি সব এটা কি দেখা যায় একটা সাগর কেমনে পাড়ি দেব এটা পাড়ি দেওয়ার জন্য তো কোনো কিস্তি নাই কোনো নৌকা নাই কোনো বোট নাই তাহলে আমরা কেমন করে যাব একটা কাগজ নেই এই কাগজটা নিয়ে তাড়াতাড়ি করিয়া এই কাগজটা আমার কাছে দে কাগজটা যখন তার কাছে দিয়ে কাগজটা বড় করে একটা কিস্তি বানায়া এবার আল্লাহর পয়গম্বর বলতেছে ইয়াহুদি সব কিস্তি করে যখন চলছে ওই এদের তো একটা আঙ্গুল পরে লাগলো আল্লাহর নবী কেমন করে দুইজন আমরা পারে নিয়ে যাব ওই আল্লাহ তোকে আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোকে আমাকে মাটির খোলের ভিতরে অবদান করেছে এই আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে কিস্তিতে পারা দে সুবহানাল্লাহ কিস্তিতে যখন পারা দে দুই জনের জন্য উপযোগী একটা নৌকা হয়ে গেছে এই নৌকার পরে পানি দিয়ে উপর যায় পাইউতে যে আল্লাহ বলে এত বড় কুদরত এই আল্লাহ পাকের কুদরতের কসম করে এই ব্যাগের ভিতরে তিনটা রুটি ছিল কিন্তু একটা রুটি দেখা যায় না এই রুটিটা তুই খাইছনি এবার বলতেছে যে আল্লাহ তাকে বিনা ফল বিনা ফুল বিনা বীজ বিনা পাওয়ায় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আপনাকে সৃষ্টি করেছেন আপনি হলেন আল্লাহর পয়গম্বর মরিয়মের সন্তান মরিয়মের স্বামী ছিল না বিবাহ হয় নাই আল্লাহর পয়গম্বর এত বড় কুদরত আল্লাহ আপনাকে দান করেছে আপনার সাথে আমি বাহানা করতে পারি না মিথ্যা কথা বলতে পারি না ওই খোদার কসম করে বলি রুটি আমি দেখি নাই দেখছেন অবস্থা নাউজুবিল্লাহ বাড়িতে বলবেন কি আপনারা কি কষ্ট হইতেছে ফ্যান বন্ধ করে দিয়ে চালু করে দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন তাকাইছিলেন আল্লাহু আকবার দিলটা সদা করার লোভে সাধারণ কি লোভে কি পাবে শুধু মৃত্যু না অপমৃত্যু এই জন্য তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে এবং মাদ্রাসায় একটা কালোবি নামে একটা কিতাব পড়ানো হয় এই কিতাবের ভিতরে এই ঘটনাটা আংশিক আছে তার ক্লাসের সিলেবাসের ভিতরে আছে মাদ্রাসা এবার আল্লাহ বলেন রুটি দুই খাস না কয় না ওই যে দেখা যায় কি কয় দেখা যায় পাহাড়ের নিকটে আর কিছু দেখো কয় দেখা যায় আল্লাহর নবী একটা হরিণ দেখা যায় তাই নাকি কয় হাত ইহুদি মনে মনে চিন্তা করে হায় হায় রুটি তো একটা খাইছি খিদা তো মরে নাই তাহলে আল্লাহর নবী যখন হরিণের কথা বলছে মনে হয় হরিণ ধরিয়া জবাই করবে এবার খাওয়ানো একটা মজাই হবে যারা রোজা রাখে না তারা দেখেন না নাম বলবো না মসজিদে ইফতারের টাইমে রোজাদার এক প্লেট পারে না আর উনি 3 প্লেট খানে এরপরে মাশাআল্লাহ একটা খানা খাইছি ওটা হলো রাক্ষস না ড্রামা আছে না নাই আছে তাই ইহুদির অবস্থা হইছে এই অবস্থা ইহুদি চিন্তা করে 3টা রুটি ওটা তো আমার পেটে কোনাও পড়ে না ইহুদিরা কি বলতে যাবেন হরিণ কি করবেন ভাই যা হরিণের কাছে যা যে বল আল্লাহর পয়গম্বর তোকে ডাক দিয়েছে ইশারা যখন করছি যে পয়গম্বর ওই পাহাড়ের কিনারা থেকে হরিণটা নিকটে চলে আসছে এবার বলতেছি আল্লাহ যদি ইহুদি থেকে এক পাশ দর আমি এক
একবার দড়ি, দুইজনে দুই পাশে ধরছেন দড়িয়া, আল্লাহর হুকুমে হরিণটা ওখানে শুয়ে গেছে। সুবহানাল্লাহ, হরিণ শুয়ে গেছে, হরিণ জবাই করছে। এরপর বলতেছে, এই ইহুদি ভালো করে শোন, হাড্ডি গোশতের উপরে কামড় লাগাবি না, গোশতগুলি তোর উদার করে তুই যত পারো তুই খাইয়া ফেল, তুই সব খাইয়া ফেল, কিন্তু হাড্ডি ঘুরে রাখবি। ইহুদি মনে মনে চিন্তা করে, হায় খাইটা তো আবার লাগছে, শুধু খাবার আসছে, এবার হরিণ খাইয়া আবার ওইটা দিয়া হুজুরে তো মুজিজা আল্লাহ দান করছে, আবার জিন্দা বানাবে, আবার খাওয়ার সুযোগ পাবে। এবার যে কথা সেই কাজ করেছে, করার সাথে সাথে হরিণকে ডাক দিয়েছেন, কুম্বি বিসমিল্লাহ। হরিণ সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে চিন্তা হয়ে জঙ্গলের দিকে পাহাড়ের দিকে দৌড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ইহুদি তুই বল, যেই আল্লাহ জঙ্গল থেকে হরিণ নিয়ে আইনা ওই হরিণকে জমা করে তুই আর আমি কে বললাম, এরপরে হাতে তুই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিন্দা হরিণ বানায় চামড়ার রক রেশা গুস্তে পরিণত করে জঙ্গলায় পাঠিয়ে দিতে পারলো, ওই খোদার কসম করে বল, রুটি তুই খেয়েছো কিনা? হুজুর আপনি আমাকে কেমন মনে করেন যে আল্লাহর পয়গম্বর পুত্রটি পয়গম্বরের স্বামীর সফর সাথী, আপনি যে কাগজ দিয়ে নৌকা বানাইয়া নদী পার হয়ে গেলেন, যে পুত্রকে জন্না হরিণ জব করে আমার জীবিত হয়ে গেল, ওই খোদার কসম করে বলি রুটি আমি স্বপ্নেও দেখি নাই। এসের অবস্থা এরকম কিছু, রোজা করবে, নামাজ পড়বে, তারাবিহ করবে, এর ভিতরে ভিতরে শয়তানি আর শয়তানি বোঝাই আছে না নাই? তা এরা কয় হুজুর তো কইলে আমি জান্নাতে যাব, যাইও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিল নাঈম। আল্লাহু আকবার। যারা শুধু ইস্তেকামত থাকতে পারবে, যারা পাক্কা ঈমানদার হবে, রমজান মাস নয় যে কোনো মাসে বান্দার প্রতিটা আমল সহিহ থাকবে, সুবহানাল্লাহ, ইস্তেকামত থাকতে পারলে ওই বান্দার জন্য জান্নাতুন নাঈম আল্লাহ তাকে দান করবে। ভক্তি করবে, দুষ্টামি করবে, দুষ্টামি করবে, যাদের মনে নিজের মুনাফিকতে ভরপুর থাকবে, যারা নামাজ পড়বে, রুকু সিজদা করবে, এরপরেও আল্লাহর সাথে বিরোধিতা করবে, এদেরকে জাহিম নামক জাহান্নামে আল্লাহ পৌঁছে দিবেন। যাকে পূর্বের আয়াত আল্লাহ বলেন, এত লোক যতই লোক করবে তোমাকে জাহান্নামের তলদেশে পৌঁছে দিবে। হুজুর ওই খোদার কসম রুটি আমি দেখি না। এরপর দেখা যায় রুটি দুই কাগজ নাই পায় না, তিনটা মাটির স্তূপ, তিনটা সাতটা মতন করে তিনটা টুকরা ইট, এই পুরা ইট বা মাটির তলা বা বালুর স্তূপ, এইটাকে হাতে নিয়ে আল্লাহর পয়গম্বর বলতেছে, কুম্বি বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। সাথে সাথে চকচকা তিনটা স্বর্ণের ইট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কয় হুজুর আপনি তো কোনো দিলেই শোনাবেন না, হায় হায় রে, এমন একজন নবীর সাথে আমি করতেছি, আপনারে আমি বুঝলাম না, এমন একজন নবীর সাথে আমি করতেছি। হুজুর তাহলে এটা তুমি স্বর্ণটা কি করবে? আপনি তো দিলেই স্বর্ণ হয়ে যায়, তাহলে তুই দিবি নাকি একটা? হ্যাঁ একটা দিলে তো ভালো হইতো। তাহলে এই একটা ইট করে দিয়ে আল্লাহ আচ্ছা, এই যখন দিয়ে দিছে মনে বোঝা হারাম, তুই এত বড় যদি তুই ইট চাইবি আল্লাহ পয়গম্বরটাও দিয়ে দিত, কিন্তু তুই চাইবি একটা, কেমন আমল কবি করলি, আর তো সবার সুযোগ নাই। তাই কি মনে ভাবতেছি কি হুজুর ভাবতেছি একটা ইচ্ছা যাওয়া বহু দিলেই হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়, তার কি দিবি নাকি দুইটা? দিলে কথা নেই।
লোভে কি? লোভে কথা বলেন, বাম পাশে কি মুরাকাবায় বসছেন নাকি? লোভে হবে কি? মৃত্যু। মৃত্যু না শুধু অপমৃত্যু। দেখেন না হঠাৎ কেউ খুব খেলে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, এখানে বলা হয় অপমৃত্যু, অকাল মৃত্যু। গাড়ি অ্যাক্সিডেন্ট করে গিলগুলি ছিটে যায়, এর একটা পিছনে কারণ ব্যাকগ্রাউন্ড আছে না নাই? আল্লাহ বলেন এই ইহুদি, যেই মালিকের হাতে তোর আমার জাত, যেই মালিক এত মজা তোর সঙ্গী পয়গম্বরকে দান করলো, ওই মালিকের কসম করে বল, যেই মালিক স্বর্গকে মাটি দিয়া স্বর্ণ বানাইয়া দিতে পারে, যেই মানুষ, যেই মালিক সাগরকে কাগজের কিস্তিতে পার করাইয়া দিতে পারে, যেই মালিক জঙ্গলার জিন্দা হরিণকে কাছে আইনা জবাই করিয়া খাওয়াইতে পারে, ওই মালিকের কসম করে বল, রুটি তুই খাইছুনি। কয় বছর রুটি আমি খাইলাছি, এত সময় কি হয়েছে? খাই নাই। এখন কারণ কি? উনি বলছেন যে এখন এই রুটিটার কথা যে শেয়ার পাবে, যে বলবে যে আমি খাইছি, তার এই বাকি স্বর্ণ দুইটাও কারণ যে আমি খাই গেছি, আর দেরি মোটেও করে। কারণ কি? দেরি করলে কি হবে? এই ছুটে যাইতে পারে। এবার পয়সা তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। আল্লাহ বলেন তোরা যখন বলছো আল্লাহ তুমি রব্বি বানাইতেন করব, এরপরে বলছো কত বড় আপনি আমাদের করব, তখন আমি তোদেরকে ছেড়ে দিয়েছি দুইটা লাইন, দুইটা পথ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এবার তুমি বুঝে শুনে আয় বান্দা, পথ কোন দিকে তুই যাবি, বামে যাবি না ডানে যাবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরবি না আযান আজিলের পথ ধরবি। এবার তোর যেটা ভালো মনে চায় তুই সেইটা কর। কে বলতেছেন? আল্লাহ চিন্তা করে আর বন্ধমি করে লাগবে না, চুরি করে লাগবে না, তিনটা প্যাকেট করে তিনটা স্বর্ণের ইট দিয়ে রওনা করছে। এখন আমি বাড়ি বাড়ির মালিক হয়ে গেছি, পথের ভিতরে ডাকাত দুইজন। কয়জন? সূরা যখন ধরছে কই কি ওই যা কিছু আছে সব দিয়ে যান। দেখো এটা আমি আনছি বড় কষ্ট কইরা, আল্লাহর পয়গম্বর আমাকে এটা দিয়েছে, তোমরা এটা নিও না, তোমরা ভাগাভাগি করে নাও। ভাগাভাগি করতে করতে সোনা দিয়ে একটা গুঁতো দিয়া ওই জায়গায় ফেলাই দিচ্ছে। স্বর্ণ ভোগ করার আছে কেউ? কথা বলে আছে কেউ? হঠাৎ করে দুইজন মনে মনে চিন্তা করতে যায়, স্বর্ণ তো ভাগাভাগি করে নেবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, তাই কেমন করা যায়, চলো একজনের ময়রার দোকানে মিষ্টি দোকানে যাই, মিষ্টি আনিয়া দুইজনে খাইয়া সমান সমান করে দেড় পিস করে আমরা নিয়ে যাব। যে মিষ্টি আনতে গেছে মনে মনে সিদ্ধান্ত নিছে, মিষ্টি আলাদা ডাক দিয়া বলতেছে আপনি আমাকে একটু বিশারক জিনিস আমাকে দেন, যাতে আমি মিষ্টির সাথে বিষ পান করাইয়া ওই ব্যক্তিকে আমি মেরে ফেলতে পারি। এটা মনের সিদ্ধান্ত। বিষ আনছে মিষ্টির সাথে পুরোপুরি মিলাইয়া মনে মনে চিন্তা করতেছে, এবার উনি যখন বিষ খাবে আমি খাইব না, উনি বিষ খাইলেই তো মারা যাবে, আমি সর্ব তিনটা একা নিয়ে যাব। ওই প্রতীক স্বর্ণ মনে মনে চিন্তা করতে চায়, ও যখন আসবে খুশি কেন শুরু করে দেব, ও যখন বলবে আমাকে মারো কান কথা বলিব, আমার স্কুল ঢিলা হয়ে গেছে, ঠিক নাই, এই জন্য তোমাকে মারি, মারতে মারতে মেরে ফেলবো, স্বর্ণের মালিক আমি হয়ে যাব। এমনি ভাবে যখন দুজন শেষ হয়ে যায়, একজন বিষ খেয়ে কাজ করায় ঘুরে রয়েছে। এবার আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা বলেন তো, স্বর্ণ ভোগ করার মানুষ কি দুনিয়ায় আছে? আছে নাই, তাই থাকবেই না। যখন আসাদুল্লাহ রাব্বুল বাবা, এইজন্য আমরা সব সময়ের জন্য দানের হাত প্রসারিত করব ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, সেই কথাটা আপনার এলাকার ভিতরে
যদি অসহায় ব্যক্তি থাকে, নারী হোক পুরুষ হোক, তাদের জন্য আপনি আমি একটু খেয়াল রাখবো। একটা খাজনার টাকা যাতে তার উপকার হয়, নিজের হাতে তাকে দিবেন, এইটারও তার একটা বিরাট উপকার হবে। এমন গরিব যদি থাকে তাহলে আপনার পরিচিত সম্পদের থেকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করব। ক্ষেত্রা দেব, শরীরের জাকাত হলো ক্ষেত্রা, আর মালের জাকাত হলো মালের যেই হক, এটা হলো কি জাকাত। এই জাকাত যদি আপনার সেই পরিমাণ টাকা হয় আপনি জাকাত দিবেন, কিন্তু প্রত্যেকটা মালের যে শরীরের যে জাকাত, এটা হলো আপনার ক্ষেত্রা। আরেকটা মাসালা আজকে শুনে আসলাম, পড়লাম তিরমিজি শরীফের ভিতরে আসছে, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাচ্চারা রোজা রাখে, বাচ্চারা রোজা রাখে না, ছোট যারা রোজা রাখে তাদের কি অবস্থা হয়? এক দুবার রোজা রাখছে, এরপরে সেই লোকটা রোজা ভাঙিয়ে ফেলছে, তখন নবীজি বলেন যে আমার সাহাবীরা, এই বান্দা যে এক দুবার রোজা রাখছে, এইজন্য এই বান্দার বৈকালে যখন খানা খাবে, অর্থাৎ এই দুপুরে খাইছে আবার খাবে, বৈকালে ইফতার করবে, ওই বান্দাকে দুইটা রোজার সওয়াব দেওয়া হবে এবং ওকে একজন ওলি যে রোজা রাখার নেকি ওর আব্বা আম্মার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা ছোট বাচ্চাদেরকে, আসলে কিন্তু এটা আমার এতদিন আমার নলেজে ছিল না, সত্য কথা। আমি গতকালকে যখন এই ঘটনাটা দেখলাম, আমার শরীর মানে অন্তরটা ভরে গেল যে বাচ্চারা যদি রোজা রাখলে গার্জিয়ানে পড়ে আসে আর একজন গরিব ফায়দা তার আমলনামায় হয়, এটা আমরা করতে পারি কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব বাচ্চা কাচ্চাকে দিয়া আগামীতে যে রোজা কয়টা আছে রোজাগুলি রাখার জন্য চেষ্টা করব। যত সময় সে থাকতে পারে তত সময় সে থাকবে, এরপরে সে রোজা বাদ দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।